হিরণ্য বড় ভাই আর ছোট ভাই গোবর্ধন দাস। হিরণ্য বলছে কি বলল? যে সন্তান এত কষ্ট করে আমরা চাইছি সন্তান পাবো, সেই সন্তান বড় হয়ে গৃহ ত্যাগ করে হরিনামে জগৎ মাতাবে। মাতাচ্ছি জগৎ, একবার শুধু ছেলেটা হয়ে যাক, ও নারায়ণের মন্দিরটাই ভেঙে দেব। ও কি করে ভক্তি করে দেখি। দেখেছেন মায়েরা, আমরা ভগবানের কাছে স্বার্থের জন্য যাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিথ্যার সংসার মায়াতে রচনা, কেউ কারণ নয়। সকালে উঠে ভগবানকে প্রণাম করছি, সকালে উঠে ভগবানকে প্রণাম করছি, ভগবান যেন দিনটা ভালো যায়। ভগবান বলল ঠিক আছে, আশীর্বাদ করলাম, দিন ভালো যাবে। ভালো মানে কি কি বুঝি না, গাঁটটা একটু যাতে মোটা হয়, ভালো উপার্জন হয়। ভালো উপার্জন হলো, গিন্নি সকালবেলা বলে দিয়েছে, এই যে শুনছো ও শ্যামলিত বাবা, এই যে আজকে আসার পথে হ্যাঁ একটা ভালো আমার জন্য সেন্ট কিনে আনবে, তোমার মেয়েও ব্যবহার করবে, আমিও ব্যবহার করব। আর শোনো, শুধু তাই নয়, সেটার স্কুলের ব্যাগ একটা ছিঁড়ে গেছে, একটা ব্যাগ কিনে এনো বেশ। আর ঠাকুর ঘরে ধূপটা শেষ হয়ে গেছে, সেটাও কিনে এনো। সকালে উঠে প্রণাম করেছেন, দেখুন গিভ অ্যান্ড টেক পলিসি। হে ভগবান, আমি তোমায় কিছু দিচ্ছি, প্রণাম করছি, তুমি আমায় কিছু দাও। যথারীতি উপার্জন ভালো হলো। বাড়ি ফেরার সময় ছেলের ব্যাগের কথা মনে হলো, গিন্নির সেন্টের কথা মনে হলো, সবই হলো, কিন্তু ধূপের কথাটা আর মনে হলো না। বাড়িতে ফিরে এলাম, গিন্নি বলছে কি গো, মোটে ধূপ নেই। বললাম কার্তিক মাস চলছে, ধূপ কোথা? বললো এই রে, তাহলে এক কাজ করি, পচার দোকান থেকে নিয়ে আসি। বললো তাড়াতাড়ি যাও। পচার দোকানে গিয়ে বলছে দেখ তো 10 টাকায় 200 কাঠি কি ধূপ আছে, দিত। পচা বলছে বাবু, ও ধূপ তো আমার দোকানে রাখি না। কি ধূপ রাখিস? বলে ভারত দর্শন। ও তো মাত্র 10 টাকাটি, অনেক টাকা দাম। বলে যেটা পয়সা কম বেশি কাটি সেটা দিয়ে দে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ, ভাবের উপরে লাভ নির্ভর হবে। ভাবছো বসে চলবে, কিসে মাথা হাত কেন? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি। তুমি শুধু একবার ভাবো তাকে। যদি আমরা ভাবার মতো ভাবতে পারি, ভাবটা ঠিকঠাক ঘটাতে পারি, তাহলে আমাদের ভগবানের কৃপা নিশ্চিত হবে। এইবার ভগবান চিন্তা করলেন, আমি আমার কর্ম করে যাব, ওরা ওদের কর্ম করুক। আর যখন সন্তান হয়েছে হিরণ্য আর গোবর্ধন, হিরণ্য বলছে শোন, এই জমিদারি তো আমার, আর তোর যখন সন্তান হয়েছে তুই চিন্তা করিস না, এই সন্তানটা তোর এবং আমার জমিদারি সব আমি তোর ছেলেকে দিয়ে দেব। কিন্তু আজকে থেকে এই সন্তানের পিতা তুই এবং আমি, আমরা 2 ভাই। এখন হিরণ্যের ভাই গোবর্ধন চিন্তা করলেন কি হবে। যেই সন্তান হয়েছে ব্রাহ্মণ বৈষ্ণব তারা খবর পেয়ে গেছে, আর খবর পেয়ে সমস্ত আদিশব্দ গ্রামের মানুষ তারা ছুটতে ছুটতে আসছে। হরি বল। ভগবান কৃপা করেছেন, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি। এবার শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, এবার শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি। আবার হিরণ্য গোবর্ধনের কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি উলুধ্বনি। আবার হিরণ্য গোবর্ধনের কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি। হিরণ্য গোবর্ধনের কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি। বলি ধন্য হলো গো, ধন্য হলো গো, বলি ধন্য হলো গো, উলুধ্বনি মায়েরা। হলো গো, শুভ দিনে শুভক্ষণে ধন্য হলো গো, শুভক্ষণে ধন্য হলো গো। আস্তে 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 মায়েরা, যেন দেখে মনে হচ্ছে আকাশে পূর্ণ চন্দ্র নেমে এসেছে, আকাশে পূর্ণ চন্দ্রের যেন বিকাশ হয়েছে। হরি বল। মায়েরা, শাঁখ কই? শাঁখ নেই। শঙ্খ হচ্ছে আর কেউ নয়, স্বয়ং মা লক্ষ্মী। যত শঙ্খ বাজাবেন, উলুধ্বনি করবেন, তত আপনাদের মঙ্গল হবে। হরে কৃষ্ণ। কেন বললাম?
মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন যুদ্ধের প্রারম্ভে তিনি পাঞ্চজন্য শঙ্খ বাজাতেন। আর দেবদত্ত অর্জুন যে শঙ্খ ধ্বনি করতেন সেটার নাম হচ্ছে দেবদত্ত। ওই তো শঙ্খ এনে হাজির করেছে বাবা। আমি বাজাবো না, মায়েরা বাজাবে। আমি যদি বাজাবো গান করবে কে? হরি বল, হরে কৃষ্ণ। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র প্রভু নাই বাজে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, তাহলে শুধু স্বার্থ নিয়ে বসে থাকলে হবে না। ভগবানের জন্য কিছু দান করতে হবে, কিছু কর্ম করতে হবে। আস্তে আস্তে সবাই মিলে ওগো শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। শুভদিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। শুভদিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। শুভদিনে 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 শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। শুভদিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। অনন্ত ধনে শুভদিনে শুভক্ষণে আনন্দ ধনে শুভদিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। শুভদিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। আনন্দের কোনো সীমা নাই, তাদের আনন্দের কোনো সীমা নাই। আনন্দের কোনো সীমা নাই, তাদের আনন্দের কোনো সীমা নাই। গোবর্ধন পুত্র লইয়া আনন্দে কোলে করিয়া, গোবর্ধন পুত্র লইয়া আনন্দে কোলে তুলিয়া। গোবর্ধন পুত্র লইয়া এবার পাড়া সকল আসিল ছুটি। এবার পাড়া সকল আসিল ছুটি। বলে ভগবানের কি বালিলা, ভগবানের কি বলিলা, ভগবানের কি বালিলা, কেউ জানে না কেউ বোঝে না। ভগবানের কি বলিলা, কেউ জানে না কেউ বোঝে না। ভগবানের কি বলিলা, কেউ জানে না কেউ বোঝে না। জানে বোঝায় সেই তো জানে, ভুলি জানে বোঝায় সেই তো বোঝে। ভগবানের কি ভুলি বলিলা, জানে বোঝায় সেই তো বোঝে। ভগবানের কি বলিলা, ভুলি জানে বোঝায় সেই তো বোঝে। ভগবানের কি বলিলা, ভগবানের কি বলিলা। ভগবানের কি বালিল। আর সন্তান যখন হবে মায়েরা, আর একটা কথা বলি, কেউ যেন রাগ করবেন না, কারণ কীর্তন মানে হলো জনশিক্ষা। আমাদের কালচারটাকে, আমাদের সংস্কৃতিটাকে আমাদের ধরে রাখতে হবে। ভালো করে দেখুন, যারা বিদেশি, যারা হরে কৃষ্ণ বলতে পারে না, তারা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, তারা আমাদের নবদ্বীপের মাটিতে সে গড়াগড়ি দিয়ে গেল, নামের ঝোলা নিল, শিখা রাখলো, তিলক সেবা করলো দাদা সঙ্গে, মালা নিল। কিন্তু অথচ আমরা এমন মূর্খ বাঙালি, আমরা আমাদের ভগবানকে চিনতে পারলাম না। সেই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছিলেন, কাজী নজরুল, তারা এসেছিলেন এই বাঙালি মায়েদের গর্ভে। কিন্তু আজকের দিনে তেমন কবিদের সন্ধান পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণ বীজ বপন করার জায়গা যদি গোলমাল হয়ে যায়, ক্ষেত্র যদি উপযুক্ত না হয়, সেখানে ভালো বীজ ফেললেও চাষ ভালো হবে না। এটাই ঘটনা। তাহলে মনে রাখতে হবে আমাদের, আজকে হিরণ্য গোবর্ধন ভগবানের থেকে একটা সন্তান পেয়েছেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন এর নামকরণ করতে হবে। তাহলে নামকরণটা আমরা করি, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু তার সঙ্গে একটা কানেকশান তৈরি হয়ে যায়। সেই জন্য নামটা
সাধু ব্রাহ্মণদের দিয়ে নামটা নামকরণ করতে হবে। এবার ব্রাহ্মণ আসিয়া বেদধ্বনি করে, হলো আসিয়া বেদধ্বনি করে, ব্রাহ্মণ আসিয়া বেদধ্বনি করে, ব্রাহ্মণ আসিয়া বেদধ্বনি করে। হলো আসিয়া বেদধ্বনি করে। এবার কি করলেন? বিচার করিয়া নাম লাগে রঘুনাথে, বিচার করিয়া নাম রাখে রঘুদাসে, বিচার করিয়া নাম লাগে রঘুনাথে। বিচার করিয়া নাম রাখে রঘুদাসে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে নামকরণ করলেন, বিচার করলেন, নাম রাখলেন কি? রঘুনাথ। এবারে বিচার করিয়া নাম রাখে রঘুনাথে, এবার বিচার করিয়া নাম রাখে রঘুদাসে। ধন্য হলো গো, হলো হলো গো, ধন্য হলো গো, হলো গো, ধরণীর ধরাতল, হলো হলো গো, ধরণীর ধরাতল, হলো ধরণীর ধরাতল। হলো হলো গো, হরি 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 বলে, ধন্য হলো গো, 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 ধন্য হলো গো। ধন্য হলো গো। তাহলে মায়েরা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তাদের গালে দিতে হয় কি? মধু দিতে হয়। আর যদি মধু খাঁটি হয় তো খুব ভালো, আর যদি মধু ভেজাল হয় তাহলে ওই মধু খেয়ে ছেলে আপনাদের দেখাবে জাদু। আর একটা কথা বলে দিই, সন্তান যখন গর্ভে থাকবে তখন মায়েরা দয়া করে চেষ্টা করবেন আমিষটা কম খাওয়ার জন্য। কেন বললাম? স্ত্রী অন্তঃসত্ত্বা, জামাই ফোন করেছে শাশুড়ি মাকে, হরি বল, শ্বশুর মশাই বা শাশুড়িকে ফোন করেছেন, বললো মা আগামীকাল সাতভক্ষণ, তুমি তো জানো তোমার মেয়ে ক্ষুধা সহ্য করতে পারে না। তা বাবা কি করেছে? বাবার মা এই বাজার থেকে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়ে হাজির করেছে। খবরদার নয় মায়েরা, এগুলো হচ্ছে আমাদের জানার কথা। সাত ভক্ষণ, সাত ভক্ষণ বারবার বললে কি হবে? সাত ভক্ষণ, সাত ভক্ষণ, সাত ভক্ষণ মানে সাধনার সার বস্তু ভক্ষণ করা। ওই দিন মাছের মাথা নয়, ওই দিন যদি মাছের মাথা খাওয়া হয় তাহলে কি হবে? আজকে যে মাছের মাথা তাকে খাওয়ালাম, ওই বাইরে বেরিয়ে এসে আগে মায়ের মাথা খাবে, বাবার মাথা খাবে, এবার পাড়া প্রতিবেশীর মাথা খেয়ে বেড়ে। এটা নয়। অন্যান্য দিন আমরা খাবো, কিন্তু ওই দিন পাঁঠার মাংস নয়, ওই দিন খাসির মাংস নয়, ওই দিন মাছের মাথা নয়। সাত ভক্ষণ অর্থাৎ ওই দিন সাধনার সাত বস্তু মহাপ্রসাদ কেন খাওয়ানো হয়? ওই 7 মাসে কিংবা অনেকে 6 মাসে 9 মাসে খাওয়ায়, কারণ যে গর্ভটা অসুস্থ ছিল, যদি কোনো অশুভ ক্ষণে জন্ম হয়ে থাকে সন্তানটার, তাহলে ওই ভগবানের মহাপ্রসাদ গেলে গর্ভটা নিতাই গৌর হরিবোল হরিবোল বলে শুদ্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে বৈষ্ণব দর্শন। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এইবার সন্তান হলো, নাম রেখেছেন কি? নাম রেখেছেন রঘুনাথ দাস। ও মায়েরা, তাহলে সন্তানকে জানতে হবে, সন্তানকে চিনতে হবে, সন্তানকে তৈরি করতে হবে। মহাভারতের মধ্যে আমরা দুটো মাকে পাই, একটা চরিত্র মাতা গান্ধারীর, আরেকটি চরিত্র মাতা কুন্তি। মাতা কুন্তিও একজন মা, মাতা গান্ধারীও একজন মা। কিন্তু মায়ের সামনে দেখতে দেখতে আগে একটি করে 100খানা সন্তান মৃত্যু হয়ে গেল। মাতা কুন্তি দেবী তিনি একজন মা। কুন্তি ভোজরাজের কন্যা কুন্তি দেবী জন্মের আদি লগ্ন থেকে, যার পিতা ছিলেন সুরসেন, ওই বসুদেবের ভাই, বসুদেবের সঙ্গে বন্ধুত্ব ছিল কুন্তি ভোজ রাজার। ছোট্টবেলায় যখন কুন্তিকে দিয়েছিলেন, আর কুন্তি যখন পিতার কাছে বাবা মানুষ হচ্ছিল, ছেলেবেলা থেকে ভগবান গোবিন্দের প্রতি অনুরাগ। তাহলে এই যে
100খানা সন্তান হলো মাতা গান্ধারীর, আর কুন্তির হলো 5টি সন্তান। কারণ কি? যেদিন পিত্রালয়ে কুন্তি ছিলেন, আর কুন্তি থাকাকালীন মহামুনি দুর্বাসা, দুর্বাসা মানে যার দুর্ভাষা, খুব কড়া মুনি, এসে উপনীত হয়েছেন রাজদরবারে। ওরে মা কুন্তি, কোথায় আছিস? আমি বড় শান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, আমায় কিছু সেবার ব্যবস্থা কর। 1 মাস মুনি দুর্বাসাকে পরিচর্যা করেছিলেন কুন্তি। আর পরিচর্যা করার পরে যখন 1 মাসের শেষ দিন, নতুন একটি স্বর্ণ পাত্রে, স্বর্ণ থালিতে করে দুর্বাসা মুনির জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে রেখেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই শতপাত্রে, তত্ত্ব এখানে লুকিয়ে আছে, সৎ পাত্র আর শতপাত্র, তালবেশ তো সৎ, দন্তস্ব খণ্ডের তো সৎ। তাহলে সেই 100খানা পাত্রের মধ্যে একটি পাত্র মাতা গান্ধারী চুরি করে নিয়েছিলেন। আর জানবেন, চুরি করা ধন থাকে না। হরে কৃষ্ণ। যখন মাতা কুন্তি দেবী দুর্বাসা মুনিকে সেবা দিয়েছিলেন, আবার সেবা দিতে সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আমি আশীর্বাদ করছি, তুমি স্নান করে এসো, আমি তোমাকে আশীর্বাদ করব। ও মায়েরা, যেই স্নান করতে গেল মাতা কুন্তি দেবী, আর সেই ফাঁকে ওই গান্ধারী এসে অবগুণ্ঠনে বদন ঢেকে গান্ধারী এসে প্রণাম করে বলল, হে মুনিবর, আপনি আমায় বর দিন। আশীর্বাদ করেছিলেন মাথায় হাত দিয়ে যে তুমি শতপুত্রের জননী হও। পরক্ষণে কুন্তি দেবী, যারা কালী প্রসন্ন সিংহের মহাভারত পড়েছেন দেখবেন একটু, পরক্ষণে কুন্তি দেবী এসে বলেছিলেন, প্রভু আপনি আমায় বর দিন। বললে, একটু আগে তাহলে কে বর নিয়ে গেল? ধ্যান যোগে জানতে পারলেন যে একটু আগে বর নিয়ে গেছে গান্ধারী, কুন্তি নয়। বললো, আমি আশীর্বাদ করি তুমি পঞ্চপুত্রের জননী হবে, আর তোমার পঞ্চপুত্রের দ্বারা ওই শত ভাই নিধন হবে। হরি বল, হরি বল। এই যে আশীর্বাদ, তাহলে ভগবানের জন্য কিছু করতে হয়। ভগবানের জন্য কি করেছিলেন? যখন ওই 100 পাত্রের মধ্যে একটি পাত্র পাওয়া গেল না, মাতা কুন্তি দেবী নিজের বক্ষ দেশটা পেতে দিয়েছিলেন বাবা। সেখানে গরম পক্কান্ন ঢেলে দেওয়া হয়েছিল, বুকের চামড়াটা কুঁচকে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। চিন্তা করতে হবে, ভগবানের জন্য আমরা কি করেছি। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিত্যে, না বোঝিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ভগবানের জন্য যদি কিছু করতে শিখি, তবে আমরা ভগবানের কাছ থেকে কিছু পাবো। আর এই যে মাতা গান্ধারীর যে শতপুত্র হয়েছিল, মহামণি বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন, তিনি বলেছিলেন, আমিও তোমায় আশীর্বাদ করলাম শতপুত্রের জন্যই হবে, কিন্তু একটা অলাবু অর্থাৎ লাউ প্রসব করেছিল বাবা। আর লায়ের মধ্যে 100খানা বীজ ছিল, তবে 100খানা নয়, 101খানা বীজ ছিল। বল, যখন সেটা নিয়ে ফেলে দিতে গিয়েছিলেন ওই যমুনার জলে, মহামণি বেদব্যাস বললেন, দাঁড়াও, শান্ত হও, আমার কথা শোনো। ওই একটু একটু করে মাংস পিণ্ড নিয়ে ঘিত কুম্বে ঘিয়ের পাত্রে হাঁড়ির মধ্যে যদি প্রত্যেকটা টুকরো রাখতে পারো, ওই দেখতে দেখতে 101টি সন্তান হবে, 100খানা সন্তান আর একটি কন্যা সন্তান। কিন্তু কালী প্রসন্ন সিংহের মহাভারতে আমরা দেখতে পাই 102 জন, অর্থাৎ 101 ভাই আর 1 বোন। জন্মান্ধ ধৃতরাষ্ট্রের আরেকটি স্ত্রী ছিল দাসী, তার নাম অন্না। অন্নার গর্ভে একটি সন্তান যার নাম ছিল যুধুষ্ঠ। একটি মাত্র কন্যা যার নাম ছিল দুঃশলা, জয়দ্রথের সঙ্গে যার বিবাহ হয়েছিল বাবা।
দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বৃন্দ, অনুবৃন্দ, দুর্দর্শ, সুবাহু, দুষ্পর্শ, দুর্বর্ষ, দুর্ধর্ষ, দুষ্কর্ম, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, অঙ্গদ, দুর্মদ, দুর্ধর্ষ, বিভৎস, বিকুট, সোম, উন্ননাগ, পদ্মনাভ, নন্দ, উপানন্দ, সেনাপতি, সুসেন, কুন্ধর, মহোদর, চিত্রবাহু, চিত্রকর্মা, সুকর্মা, দুর্বিলোচন, অয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, কুণ্ডল, সুকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকি, ভীমপরাক্রম, উগ্রায়ুধ, ভীমসর, কনকায়ুধ, বীরকর্মা, বীরমুক্ত, দীরহস্তা, সংকীর্তি, অনুযায়ী, জরাসন্ধ, বীরসন্ধ, সত্যসন্ধ, সহস্রবাহু, উগ্রশোভা, উগ্রসেন, ক্ষেমমাত্র, সেনানী, অপরাজিতা, পণ্ডিতক, বিশালক্ষ, দুরাবধ, দীরহস্ত, সুহস্ত, বাগবশী, সাবর্তা, আদিত্যকেতু, বহুবাসী, নাগদত্ত, অনুযায়ী, করতি, নিঃসঙ্গী, দণ্ডী, নন্নধর, ধনুগ্রহ, উগ্র, ভীমরাজ, বীর, বীরবাহু, লূপ, অনুলূপ, অভয়, রৌদ্রকর্মা, বীররথ, অনাদিশ্য, কুণ্ডভেদ, বিরাপী, দীর্ঘলোচন, দীর্ঘবাহু, মহাবাহু, বড়রূপ, কনকঙ্গদ, কুণ্ডদ, চিত্রক, যুদুস্সু ও দুঃশলা। হৃদয় গৌর কৃষ্ণ। হরি বল, হরি বল। আরে না ভজিলা হরিকা নাম মানব জন পাইয়া, না ভজিলা, না ভজিলা, না ভজিলা হরি কাহন যে মানব জন পাইলা। না বুঝিলা হরি কাহন মানব জন্ম পাইয়া। না ভজিলা, না ভজিলা, না ভজিলা হরি কাহন যে মানব জন পাইলা। না বুঝিলা হরি কাহন মানব জন্ম পাইয়া। हे देह मेरे जंगल का लग रे, हे देह मेरे जंगल का लग रे, हे देह मेरे जंगल का लग रे। आग लगाइले की भस्मी हो जाओ। উলুধ্বনি, উলুধ্বনি। না বুঝিলা হরি কাহন, না বুঝিলা হরি কাহন মানব জন্ম পাইয়া। না বুঝিলা হরি কাহন हृदय মানব জন্ম পাইয়া। प्रेम से बोलिए भाई राधा रानी की, श्याम सुंदर की, राधा रानी की, श्याम सुंदर की। কৃষ্ণ বলে একটু লেড়া গাই, আবার পরে একটু হবে। এইবার ভক্ত রঘুনাথ দাস, তার নামকরণ হলো হরিবল। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে। হরিবল, হরে কৃষ্ণ। ভালো লাগুক আর না লাগুক, প্রত্যেক দিন রোজ খাবেন একটু করে নিম পাতার তিতা। আর সময় হাতে থাকুক আর না থাকুক, প্রত্যেক দিন রোজ উল্টাবেন একটু করে গীতার পাতা। নিতাই গৌর হরি বল। যোগী তাই জানে, যোগী তাই জানে। এই জগৎ সংসারের দেখবেন, এটা আমার কথা নয়, আমাদের যিনি ছিলেন এপিজে আব্দুল কালাম, যাকে বলা হয় মিসাইল ম্যান, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তাহলে সেই এপিজে আব্দুল কালাম, তিনি আমাদের গীতাকে ভালোবাসতেন। কি বলেছিলেন না, বলছেন গীতার গুরুত্ব এতটা, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যখন বিদেশ থেকে ফিরে এলেন, তার একজন বন্ধু ছিলেন, নাম তার সৌম্য সরকার। তাকে এসে বলল, বন্ধু আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি, বড় লোক হয়েছি, কিন্তু বড় ভালো মানুষ হতে পারিনি।
তিনি একজন স্কুল টিচার মাস্টারমশাই বলেছিলেন, যদি সঠিক মানুষের মতো আচরণ তৈরি করতে হয়, সাংসারিক জীবনটা কি যদি জানতে হয়, তোমাকে গীতা পড়তে হবে। তিনি সঙ্গে সঙ্গে গীতাটাকে হাতে তুলে নিয়েছিলেন, একজন বিধর্মী মুসলমান। বড় কষ্ট হয় আমাদের তখন, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে, কষ্ট আমাদের এই জায়গায়, শুক্রবার করে একটা বিধর্মীদের বাড়ির ছেলে, একটা মুসলমান ঘরের ছেলে মাথায় একটা টুপি দিয়ে নামাজ পড়তে যায়। তাকে জিজ্ঞাসা করলে বলা হয়, কোথায় যাচ্ছিস? বলল, নামাজ পড়তে যাচ্ছি। অথচ আমাদের হিন্দু সংস্কৃতি, হিন্দু সভ্যতার মধ্যে আছে যে প্রত্যেক বৃহস্পতিবার করে প্রত্যেক বাড়ির মায়েরা এবং বাবারা প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে নিয়ে অন্তত ঠাকুর ঘরে বসে খানিকটা লক্ষ্মীর পাঁচালি কিংবা নারায়ণের ব্রত কথা, বৃহস্পতিবারটা আমাদের জন্য, আমরা সেটা করি না। কোনো মা বলতে পারবেন হাত তুলে, যে প্রত্যেক একাদশী দিনে আমি আমার মেয়েকে নিয়ে হরে কৃষ্ণ হরি বল? এই যে সঙ্গে রেখেছেন, মানুষ মারা গেলে গীতা দেয়া হয়, কেন দেয়া হয়? জানতে হবে তো কথাগুলো, শুধু গীতা নিয়ে তো ঘুরলে হবে না। জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, আর না জেনে করলে চাষ একেবারে ঝাড়ে মূলে সারে সর্বনাশ। জানতে হবে তো কারণটা কি। যদি কারণটা জেনে আমরা কর্ম করি, তাহলে তার ফলাফল সুনিশ্চিত। হরি বল। তাহলে সেই গীতাকে ভালোবেসেছিলেন, মুসলমানরা গিয়ে পড়ল, তুমি একজন বিধর্মী মুসলমান হয়ে তুমি গীতাকে কেন জড়িয়ে ধরলে? সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ইংরেজি থেকে বলেছিলেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড অ্যাজ এ সেম মেটেরিয়াল। একটা ব্রিজ, সেতু তৈরি করা হয়, আর একটা ওয়াল, দেয়াল তৈরি করা হয় একই কাঁচা মাল দিয়ে। বাট কিন্তু ব্রিজ জয়েন্ট দ্য পিপল, একটা সেতু মানুষে মানুষের বন্ধন তৈরি করে, যুক্ত করে, যোগাযোগ সূত্র তৈরি করে। কিন্তু একটা ওয়াল ডিভাইডেড, বলছে একটা ওয়াল, দেয়াল কি করে? ডিভাইডেড তৈরি করে, ভাগ করে দেয় মানুষকে মানুষকে। আমি কোরআন পড়ে শিখেছি মানুষের মধ্যে বিভেদ ঘটাতে, কিন্তু গীতা পড়ে শিখেছি ব্রিজের মতো জগতের সমস্ত মানব জাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আপন করে নিতে। তাই গৌর হরি হরি বল। এই গীতাকে সঙ্গে করে নিয়ে স্বামী বিবেকানন্দ তিনি বিশ্ব বরেণ্য হয়েছেন। তারপরে গিয়েছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। তো আজকে ইস্কন সারা পৃথিবীর কোনায় কোনায় হরিনাম ছড়িয়ে দিয়েছেন। হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, কলৌ নাস্তেব্য হবে না, কলৌ নাস্তেব্য হবে না, যুগ যুগ গতির অন্যথা। আমি যাই কিছু করি, হরিনাম আপনাকে করতে হবে। আসতে হরি, যেতে হরি, মাঝখানে কটা দিন শুধু আমার আমার করে মরি। একবার পায়খানা, একবার বমি, কোথায় থাকবে তোমার জায়গা জমি? একবার পায়খানা, একবার বমি, বলো হরি, গল্প শেষ। এত বড় আমার আমার চোখ দুখানা বন্ধ করলে হয়ে যাবে সরকারি খামার নাকি? ভাগের ভাগ 3.5 হাত, তাও যদি ভগবান চায় পাওয়া যাবে না। পাওয়া যাবে? তাও পাওয়া যাবে না। করোনার সময় কি হলো, 2020 সালে আমরা গিয়েছিলাম, দেখলাম পাটে পাটে দিয়েছে, একটা বালির গর্ত খুলে একসঙ্গে 4টে 6টা 8টা 10টা করে লাশ দিয়ে বালি চাপা দিয়েছে, রাস্তার ভিতরে ঢুকে ভাসিয়ে দিয়েছে গোদাবরীর জলে, ত্রিবেণীর জলে। তাহলে সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই, হরি বল। আজকে ভক্ত রঘুনাথ দাস ছোট্ট ছেলে, দেখতে দেখতে ধীরে ধীরে বড় হয়। পিতা গোবর্ধন দাস বলে, খবরদার, একটা শিক্ষক নিযুক্ত করব, গুরুদেব নিযুক্ত করব, কিন্তু গুরুদেব যেন ওকে কৃষ্ণ শিক্ষা না দেয়, ভগবানকে না ডাকতে বলে দেয়। আমি ওকে জমিদারিতে বসাবো, রাজত্ব করবে, হরি বল। আর গুরুদেবের নাম হলো বলরাম আচার্য মহারাজ। সেই গুরুদেব তার কাছে গিয়েছেন, আর গুরুদেবের পাঠশালায় গিয়ে আরো সমস্ত ছেলেদের সঙ্গে গিয়ে পাঠশালায় যায়। আর পাঠশালায় গিয়ে গুরুদেব তাকে প্রশ্ন করে, রঘুনাথ, ও রঘুনাথ, তুমি পাঠশালায় এসেছো, বলো তো
ক দিয়ে একটা তোমায় প্রশ্ন করি, তুমি ক দিয়ে একটা বাক্য গঠন করো। সঙ্গে সঙ্গে ছোট্ট রঘুনাথ, যার হয় তার 8 হয়, যার হয় না তার 80